খোলাম ড্রেস সবাই পরে, খালি শোভা বললেই দোষ। আমি সব ঢেকেই রাখি বুঝছেন, মাঝে মাঝে একটু চাঁদের মধ্যে উকি দিলে প্রবলেম কোথায় ভাই? বিয়ে তো আমি করতে চাই, কিন্তু বিয়ের মধ্যে তো পাত্র পাচ্ছি না। আপনারা খুঁজেন না। আবার আনম্যারিড হতে হবে, ওয়াইফ থাকা যাবে না। মেরে লাগে বুকটা করে আ আ ও, দুষ্ট কোকিল ডাকে রে কুকু 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 কু, মনে বাঁশি বাজে রে কুকু 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 কু। খোলাম ড্রেস সবাই পরে, খালি শোভা বললেই দোষ। বুঝেন নাই? আমি আমি সব ঢেকেই রাখি বুঝছেন, মাঝে মাঝে একটু চাঁদের মধ্যে উকি দিলে প্রবলেম কোথায় ভাই? সবাই সবকিছু করে, সারাদিন টিকটক বানাচ্ছে, নাচতেছে, বিয়ে করতেছে, লাইভ করতেছে, কোনো সমস্যা নাই। সুভা কিছু করলেই দোষ। মানে পৃথিবীর মধ্যে সব থেকে সুভা, পরিমণি, সাকিব খান, এরাই শুধু প্রেম করে, এরাই শুধু বিয়ে করে, এরাই শুধু ওয়েস্টার্ন ড্রেস পরে, সবাই ফেরেস্তা। আসসালামু আলাইকুম এরম টাইপ। কেন ভাই এমন কেন? দিবসে দেখি সিঙ্গেল থেকে মিঙ্গেল হওয়ার প্ল্যান করতেছি, যদি কোনো এরকম রিচেস তারপর কিং টাইপ শেক টেক পাই তাহলে 14 তারিখে ডেটে যাব। বাট 14 তারিখে আমি দুবাই থাকবো। দুবাই থাকবো আমি, আমাদের একটা প্রোগ্রাম আছে। প্রাইস তো আসলে বলা যাবে না। আমি পড়েছি তার মানে মাস্টার এক্সপেন্সিভ, আবার দুবাই থেকে নেওয়া সেই ফ্রেন্ড গিফট করেছে। বিয়ে তো আমি করতে চাই, কিন্তু বিয়ের মধ্যে তো পাত্র পাচ্ছি না। আপনারা খুঁজেন না, খুঁজেন না। এখন তো ভেবেছিলাম সালমান খানের মতো হবে, কিন্তু ভাবলাম যে না, এখন দুবাই শেখ টেক, তারপরে হচ্ছে একটু রিচ পলিটিশিয়ান, এরকম হয় শেখ নাহলে পলিটিশিয়ান, কেউ যারা ভবিষ্যতে আপকামিং চলে গেছে তারা না। কিন্তু আবার আনম্যারিড হতে হবে, ওয়াইফ থাকা যাবে না। ভবিষ্যতে তো নিজেরই এমপি মন্ত্রী হওয়ার ইচ্ছা আছে, বিয়ে আর করে কি করব? একা থাকি। প্রেমে তো অনেক এমপি মন্ত্রী থেকে প্রপোজাল তো সব নায়িকারাই পায়, সো আমিও পেয়েছি, নায়িকা হওয়ার আগে থেকেই পেয়েছি, বাট অ্যাকসেপ্ট করি না। সংখ্যা তো আসলে যারা চলে গেছে তাদের সংখ্যা গুণে আর লাভ কি বলেন? গত সরকারের আমলে, কারণ আমি তো হচ্ছে ছোট থেকেই তো এই সরকারকেই দেখছি, 17 বছর হলো, 16-17 বছর হলো। তো আগের সরকারের তো প্রশ্ন আসে না, তাই না? আওয়ামী লীগ সরকারের অনেকের সাথে আমার পরিচয় আছে, বা ফ্যামিলিগত কারণেও আওয়ামী লীগের অনেকেই ছিল। আমি বিভিন্ন মানে হুমকি ধামকি প্রশ্নের সম্মুখীন হয়েছি, কারণ জুলাইয়ের 17 আমার মনে আছে, 17 কি 18 তারিখ থেকে আমি ফেসবুকে অ্যাক্টিভ ছিলাম, এন্ড সশরীরেও আমি গিয়েছি, এগুলো নিয়েও নিউজ হয়েছে। আর আরেকটা বিষয় আমার মাথায় এসেছিল, যে ইয়ে ছিল রংপুরে, যেহেতু আমার দাদার বাড়ি রংপুরের, হচ্ছে একজন আবু সাইদ যে আছে, খুব মর্মান্তিক ভাবে একটা ভিডিওতে দেখেছিলাম, খারাপ লেগেছে। অনেকে আমাকে বলছিল যে আপনাদের এলাকার, সো আপনি আপু কিছু বলেন, কিছু লেখেন। তো আমি চুপ থাকতে পারিনি, বরাবরই যেহেতু আমি ঠোঁট কাটা মানুষ, আমার মনে হয়েছে যে একটা সময় আমি অনেক নিজের হয়ে প্রতিবাদ করেছি, তখন ওইভাবে মানে মিডিয়ার সাপোর্ট ছাড়া কারো সাপোর্ট পাইনি।